প্রিয় দর্শক, চলে আসলাম সিলেটের মৌলভীবাজার জেলার মনু নদীর তীরবর্তী, যেখানে বালু উত্তোলন হয় অবৈধভাবে। এই জায়গায় বালু উত্তোলন হয়, যা সরকারের জন্য, দেশের জন্য, সাধারণ মানুষের জন্য খুবই ক্ষতিকর বিষয়। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, আমি একটু মুভ করছি, দেখবেন ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে ব্রিজের কাছাকাছি, অর্থাৎ সরকারিভাবে কিছু নিয়ম রয়েছে যে ব্রিজের পাশাপাশি কোনো ধরনের বালু উত্তোলন করা বৈধ না। এই জন্য আমরা এই জায়গা নিয়ে কিছু কথা বলবো যে এটা সরকারি নিয়ম অনুযায়ী কতটুকু বৈধ এই জায়গা থেকে বালু উত্তোলন। এবং এখানে দেখছেন এই যে নৌকা রয়েছে, এবং ওই উপরে একটা রাস্তা, উঁচু রাস্তা রয়েছে। রাস্তা কতটুকু দেখাচ্ছে বুঝতে পারছি না, তবে সরকারের নিয়ম অনুযায়ী যে ব্রিজ রয়েছে, যে কোনো জায়গায় নদীর তীরবর্তী যে ব্রিজ থাকে, ওই ব্রিজের কাছাকাছি 1 কিলোমিটারের ভিতরে বালু উত্তোলন করা কতটুকু বৈধ। তবে আমার মনে হচ্ছে যে এদিক থেকে বালু না তুলে মনে হয় এখান থেকে 1 কিলোমিটার হিসাব করলে চেষ্টা করছেন হয়তো 1 কিলোমিটারের দূর থেকে বালু তোলার। তো এই জন্য দেখছি এই জায়গা থেকে আপনারা একটু সামনে আসলে দেখতে পারবেন এই জায়গাটি হয়তো পানিতে এখানে মোড় দিয়েছে। পানি যেভাবে পানির গতি রয়েছে এই স্থানের, এই জায়গাটিতে পানির যে গতি, পানি এভাবে ঘুর দিয়ে আসছে। আপনারা জানেন নদীর যে স্রোত রয়েছে সেগুলো আঁকা বাঁকা থাকে। এই জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছে, এটাও ঝুঁকিপূর্ণ, কারণ হঠাৎ তলিয়েও যেতে পারে। আর বালির মধ্যে চূড়াবালি আসলে যদি আপনি যতই চেষ্টা করেন উঠতে পারবেন না অন্যের সহযোগিতা ছাড়া। আরো যদি জোর দেন তাহলে দেখা যাবে আপনি তলিয়ে যাবেন, কারণ যত বেশি মুছড়ামুছড়ি করবেন এই মুছড়ামুছড়ির কারণে বা এই চাপাচাপির কারণে আপনি আরো তলিয়ে যাবেন, কারণ এটা যত ঘর্ষণ হবে তত নিচের দিকে টানবে। এই জন্য বালিতে পড়লে প্রথমে স্থির থেকে যে কোনো ব্যক্তির সাহায্য চাবেন, আশেপাশের ব্যক্তিদের সাহায্য চিৎকার দিয়ে সহযোগিতা চাবেন, তারা আপনাকে তুলতে পারবেন। অথবা নিজে জোর করলে এভাবে বালির নিচে অনেক সময় থলিয়ে যায়, খালি জায়গা থাকে, পাথর থাকে, পাথর সরিয়ে গেলে নিচের দিকে দাবিত হয়। যে বিষয়টি বলতে চাচ্ছি, এখানে বালু উত্তোলন হয় কিভাবে, এই চূড়াবালি থেকে আপনি উদ্ধার হবেন সেই বিষয়ে জেনেছেন। এই যে বালু উত্তোলন করেন অবৈধভাবে, সেগুলো নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। এখন বালু আমাদের জনজীবনে খুবই প্রয়োজন, বালুর বিজনেস যারা করছেন তাদেরও আমাদের জন্য প্রয়োজন। এই জন্য তাদেরকে অ্যাওয়ারনেস করা, সচেতন করা, কিভাবে প্রকৃতি নষ্ট হবে না সেগুলো তাদেরকে বোঝানো না গেলেও সামাজিকভাবে এভাবে যে জনসচেতনতা তৈরি করা, আইন মেনে চলার, যে আইন কিভাবে কি আইন রয়েছে সরকারের সেগুলো তাদেরকে বলা, সেগুলো প্রয়োজন রয়েছে। তো এই বিষয়টি আমরা আপনাদের সামনে বিষয়টি শেয়ার করছি, কারণ এই জায়গাতে আমরা রয়েছি অনেক অনেক বালু, এখানে লক্ষ লক্ষ টাকার বালু রয়েছে, বালুর মাঠ বলা যায়। এখান থেকে বালু নিয়ম অনুযায়ী নেওয়া যায় কিনা সেগুলো আইন নিয়ে জানার বিষয়ে প্রয়োজন রয়েছে। ইউটিউব, গুগল সার্চ করলে আপনারা এই আইন সম্পর্কে জানতে পারবেন। যেহেতু আমরা সরাসরি চলে আসছি, তো এই বিষয়টি জানার প্রয়োজন রয়েছে। তবে বৈধভাবে বালু উত্তোলন করার নিশ্চয়ই একটা ওয়ে রয়েছে, সেই ওয়ে মেনে চলে আমরা বালু উত্তোলন করব এবং বালু গ্রহণ করব। কারণ ওই যে সেতু এখানে দেয়া হয়েছে, সেই সেতুটি নিশ্চয়ই আপনার আমার জন্য, সাধারণ মানুষের জন্য, আমাদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার জন্য। এই জন্য আমরা চেষ্টা করব যেন এই বালু সঠিকভাবে উত্তোলন হয়। এখানে পচা গন্ধ আসছে, যদিও আপনারা দেখছেন মরুভূমির মতো, এবং ঝুঁকির মধ্যে রয়েছি। এই জায়গায় হাঁটাও বেশ ঝুঁকিপূর্ণ। আমার মনে হচ্ছে এই যে নদীর থল দেশে নিচে কোনো ধরনের এত বেশি শক্ত কিছু নাই, কারণ এটার নিচে যে চূড়া বালু রয়েছে সেরকম সন্দেহ কাজ করছে। তারপরে ঝুঁকি নিয়ে আপনাদের সামনে কথা বলছি। মনে হচ্ছে একটা মরুভূমির মধ্যে রয়েছি, যদিও এটা কুলাউড়া উপজেলার মনু নদীর তীরবর্তী একটি জায়গা, যা হাজিপুর এবং শরীফপুরের সমন্বয়ে এই ব্রিজটি, এবং ব্রিজের পাশে এই বালু এবং নদীতে রয়েছি। নদীর ঠিক মধ্যখানে এখানে আমরা রয়েছি। ওই পাশে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু
যেহেতু ওই দিক থেকে পানি আসছে, যেতে পারছি না। তবে বেশ ঝুঁকিপূর্ণ জায়গা। এমত অবস্থায় আমরা দেখাচ্ছি কত সুন্দর, অনেক সুন্দর। এই বালু উত্তোলন বৈধভাবে উত্তোলন হোক এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ হোক সেই প্রত্যাশা করছি। কতটুকু বালু উত্তোলন করা যায় একটা নির্দিষ্ট পরিমাণে, এবং কতটুকু এরিয়ার মধ্যে বালু উত্তোলন করার বৈধতা রয়েছে, কতটুকু এরিয়ার মধ্যে বালু উত্তোলন নিষেধ রয়েছে, সেগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন। কারণ সরকারি সম্পদ নিশ্চয়ই সাধারণ মানুষের জন্য অনেক বাতাস দিচ্ছে, বালু উঠছে। যদিও প্রকৃতি পরিবেশ বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু এখানে কিছুটা দুর্গন্ধ আসছে, কারণ নদীতে তো পচা অনেক বিষয় থাকে, এদিক থেকে আসছে। কিন্তু সামনে যাচ্ছি, আমরা ফিরবো, নিশ্চয়ই আপনাদের কাজে আসবে। আমরা আপনাদের সাথে অনেক কথা বলেছি। আমাদের সাথে যুক্ত আছেন ক্যামেরাম্যান, এখানে সাদেক ভাইয়ের অনেক অবদান রয়েছে। ভালো মন্দ নিয়ে আমরা ভিডিও তৈরি করি, এবং ভালো কোয়ালিটি এবং মন্দ কোয়ালিটি, সকল কোয়ালিটির সমন্বয়ে। তো আমার ব্যক্তিগত কিছু বিষয়ের শখ আপনাদের সাথে শেয়ার করি, যে প্রকৃতি দেখা, প্রকৃতির পাশাপাশি শিক্ষণীয় কন্টেন্ট আপনাদের সামনে হাজির করা, এই বিষয়টি তুলে ধরলে আমরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। পাশাপাশি আমরা বিভিন্ন দেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো ভ্রমণ করে উপভোগ করি, যেগুলো দেখলে চোখের যে একটা তৃপ্তি রয়েছে, মনের তৃপ্তি রয়েছে, পৃথিবীকে সরাসরি উপলব্ধি করা, জানা, বোঝা, সেগুলো আমাদের বোঝার বিষয় রয়েছে। এই জন্য আমরা এদিকে এই ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়। সো অনেক কথা হয়, কথার ফাঁকে ভুল ত্রুটি হয়, এবং কথার ফাঁকে অনেক কিছু শেখানো হয়। সব কিছু আপনাদের জন্য, অর্থাৎ 80% ব্যক্তির কাজে আসে, 20% ব্যক্তির হয়তো বিঘ্নতা ঘটবে। কারণ এক পক্ষ লাভবান হলেও অপর পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, স্বাভাবিক। তবে অধিকাংশ পক্ষ লাভবান হন, সেই রকম কথাবার্তা নিয়ে আপনাদের সামনে আসা। যে বৈধ বিজনেস, বৈধ অবৈধ বিজনেস, সেগুলো বিষয়ে কথা বলি, কারণ আপনারাই এখানে সচেতন হন, এই জন্য আমরা এরকম চেষ্টা করেছি। যাই হোক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশের যত নদীর তীরবর্তী জায়গা রয়েছে নিরাপদ থাকুক, এবং ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করুক, তাদের জীবনযাত্রা উন্নত করুক, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, গুড বাই।